বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার আজ এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সুযোগ্য সম্মানিত সভাপতি, কুমিল্লা নির্বাচনী এলাকা থেকে বারবার সংসদ সদস্য, কুমিল্লা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন এখানে উপস্থিত আছেন। কেন্দ্রীয় সদস্য, ছয় নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরী এখানে উপস্থিত আছেন। আমার দীর্ঘদিনের আমার আহ্বায়ক, কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন এখানে উপস্থিত আছেন। চাঁদপুর থেকে আগত প্রত্যেকটি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী, এই মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের আমার প্রিয় নেতৃবৃন্দ এই রাজপথে আন্দোলন করেছে, উপজেলার নেতৃত্ব দিয়েছি, জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছে। এই দলের প্রতি আমি কৃতজ্ঞ। এবার কষ্টি পাথরে বসে সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের উপরে ইমানি দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে বাংলাদেশের প্রত্যেকটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগের স্বৈরাচার সরকারের আমলে কুমিল্লার মানুষের একটি প্রাণের দাবি ছিল কুমিল্লাকে বিভাগ করতে হবে, এবং আজকে আমার প্রাণের দাবি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের কাছে আজকের এখানে উপস্থিত ধানের শীষের প্রতীকের সমস্ত প্রার্থীদের কাছে আমি বিনয়ের সহিত তারেক রহমানের কাছে অনুরোধ থাকতে চাই, আগামী দিনে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কুমিল্লার মানুষের প্রাণের দাবি আগামী দিনে কুমিল্লাকে বিভাগ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের অহংকার সারা বাংলাদেশের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।